আসসালামু আলাইকুম এভরিওয়ান, মনিরাস ওয়ার্ল্ড থেকে আমি মনিরা বরাবরের মতো একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম। আশা করছি বরাবরের মতোই আপনাদের কাছে এই ব্লগটিও ভালো লাগবে। ড্রয়িং রুমটা আমি ডিপ ক্লিন করছিলাম, তো ভাবলাম আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করি। অফ ক্যামেরায় আমি মোটামুটি অনেক কিছু ক্লিন করে নিয়েছি, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন আমি সোফার যে কুশনের কাভারগুলো আছে সেই কাভারগুলো একটু চেঞ্জ করে নিয়েছি। আগে যেগুলো লাগানো ছিল সেগুলো খুলে আবার একটু পরিষ্কারগুলো লাগিয়ে দেব। এগুলো অনেকটাই ময়লা হয়ে গিয়েছে আর বেশ কয়েকদিন হয়েছে লাগানো হয়েছিল। তো এই তো আমি কুশনের কাভারগুলো সব খুলে নিলাম আর এই 6টা নিয়ে নিলাম। এই কুশনের কাভারগুলো কিন্তু আমার অনেক বেশি সুন্দর আর লাগালে কিন্তু ড্রয়িং রুমটা অনেক বেশি গর্জিয়াস লাগে। কালারফুল যে কোনো জিনিস দিয়ে ঘর সাজালে দেখবেন ঘরটা অনেক বেশি সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি কুশন কাভারগুলো লাগিয়ে নিচ্ছি এক এক করে। এই তো আমার কুশন কাভারগুলো কিন্তু লাগানো হয়ে গেছে। এখন আমি কুশনগুলি দিয়ে সোফাটাকে গুছিয়ে রাখছি। আমি তো শুধু কাজই করে যাচ্ছি আর সেই সাথে আপনাদের মাঝে ভিডিওটাও শেয়ার করা শুরু করলাম, কিন্তু আপনারা কে কোথায় আছেন, কেমন আছেন সেটাই কিন্তু জানা হলো না। আশা করছি সবাই কমেন্ট করে জানাবেন সবার কি অবস্থা। এতদিন শুধু আমি জানতাম যে আমার আপুরা আমাকে অনেক বেশি ভালোবাসে, অনেক দূর দূরান্ত থেকে আমার এই লাইফস্টাইল ব্লগগুলো দেখতে পছন্দ করে। কিন্তু যখন থেকে আমি বিজনেসটা স্টার্ট করলাম, আমার নাম্বারটা দেওয়া শুরু করলাম, তখন থেকে আমি জানতে পারলাম যে বাংলাদেশের কোন কোন জায়গা থেকে আমার আপুরা আমাকে এতটা ভালোবাসে। আমার কাছে ফোন আসা শুরু করলো। তখন আমি বুঝতে পারলাম যে তাদের ভালোবাসার পরিমাণটা কত। আমি তো শুধু লাইফস্টাইল ব্লগ শেয়ার করে যাই, কিন্তু তারা যে আমাকে দেখে দেখে কতটা ভালোবেসে ফেলেছে, এত দূর দূরান্ত থেকে নিজের আপন বোনের মতো মনে করছে। সত্যি আমি আমার আপুদের ভালোবাসায় আমি আসলে আমার আপুদের ভালোবাসাটা নিজের ভাষায় প্রকাশ করতে পারছি না। তারা যে আমাকে ফোন দিয়ে কি পরিমাণ ভালোবাসার কথা বলে, মানে মনে হয় যে তারা তাদের ফ্যামিলির একজন মনে করে আমাকে। সত্যি আমি খুব বেশি খুশি যে আমি বিজনেসের পাশাপাশি আমার অনেক আপুদের সাথে পরিচিত হতে পারছি। 64টা জেলার মধ্যে যেসব জেলার নাম কোনোদিন মনেও আনিনি যে এইসব জেলায় আমার ভিডিও যেতে পারে বা এইসব এলাকা থেকে আমার ভিডিও দেখতে পারে, সেই সব জেলা থেকে যখন ফোন আসে বলে যে আপু তোমাকে অনেক ভালোবাসি, তোমার ভিডিও দেখি, তুমি কেন ভিডিও দাও না, প্রতিদিন ভিডিও দিবে। তো আপুরা বুঝতেই তো পারেন সংসার সন্তান সব কিছু সামলে কিন্তু প্রতিদিন ভিডিও দেওয়া পসিবল না। সেজন্যই আমি একটু ভিডিওটা এখন দেরি করে দেই, সপ্তাহে 2বার দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, এভাবেই ভালোবাসবেন যেন আমি আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের মাঝে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করতে পারি। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিক থেকে আমি কিন্তু লিভিং রুমটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ফার্নিচারগুলোও মুছে দিচ্ছি। আজকে আমি লিভিং রুমটাকে একদম ডিপ ক্লিন করে নিয়েছি। আজকে বাসার অনেক কিছুই ডিপ ক্লিন করা হয়েছে যা ক্যামেরায় ক্যাপচার করা হয়নি। আমার বাসায় আগামীকালকে কিছু মেহমান আসতে যাচ্ছে। কে বা কারা আসছে আমার বাসায়, কাদের জন্য আমার এই আয়োজন বা কাদের জন্য পুরো বাসাটাকে আমি ক্লিন করে গুছিয়ে নিচ্ছি, আপনাদের কাছে কিন্তু আমার এটা প্রশ্ন থাকলো। আপনারা আশা করছি সবাই এই প্রশ্নটার উত্তর দিতে পারবে। দেখি আমার আপুরা আমাকে কতটুকু বুঝে, কে কে এই উত্তরটা সঠিক দিতে পারে, তাহলেই বুঝতে পারবো যে আমার আপুরা আমাকে কতটা ভালোবাসে, কতটা বুঝে। যাই হোক, কথা না বাড়িয়ে এদিকে কাজ করে নেই। এই তো আমি সব কিছু কিন্তু ডাস্টারটা দিয়ে ঝেড়ে নিয়েছি আর এখন লিভিং রুমের যে সেন্টার টেবিলটা আছে এটাও একটু নতুনভাবে গুছিয়ে নিচ্ছি। আমার বাসায় কিছু জিনিস আছে অনেক কম দামি হলেও আমার মনের জায়গাটা এমনভাবে কেড়ে নিয়েছে যে জিনিসগুলোকে আমি খুব ভালোবাসি, খুব পছন্দ করি। তার মধ্যে এই শামুক ঝিনুকগুলি কিন্তু। তো শামুক ঝিনুকগুলি আমি একটা ঝুড়ির মধ্যে রেখে এই তো লিভিং রুমের সেন্টার টেবিলের উপরে দিয়ে রাখলাম আর এভাবেই আজকে গুছিয়ে নিলাম। মাঝে মাঝে কিন্তু সব কিছুই দেখবেন একটু চেঞ্জ করলে ভালো লাগা কাজ করে। একটানা একঘেয়েমি জিনিসপত্র দেখতে কিন্তু ভালো লাগে না। একটু উলট পালট করে সরিয়ে এখানকারটা সেখানে রাখলে কিন্তু ঘরের লুকটাও চেঞ্জ হয়, একটু মনের মধ্যে ভালো লাগাও কাজ করে। তো যাই হোক, লিভিং রুমটা আমার অল কমপ্লিট গুছানো, এখন আমি আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। আর এই দরজাটাও কিন্তু আমি অফ ক্যামেরায় মুছে নিয়েছি, বাহিরে এবং ভিতরে। সংসার ছোট হোক বা বড় হোক, একটা সংসারে কিন্তু কাজের কোনো কমতি নেই, কাজের কোনো শেষ নেই। প্রতিদিনই কিন্তু সংসারটাকে খুব সুন্দর করে মনের মতো করে গুছাই, তারপরেও প্রতিদিনই দেখা যায় কাজ বেরি হয়ে আসে। তো যাই হোক, আমার এই ডাইনিং টেবিলের রানার সেটটা একজন একটু কাছ থেকে দেখাতে বলেছিলেন, তো আপনার জন্য দেখিয়ে দিলাম।
ডাইনিং টেবিলটাও আমি ক্লিন করে নিয়েছি। ডাইনিংয়ের চেয়ারগুলো আমি খুব ভালো করে মুছে নিয়েছি। ফার্নিচার মোছার যে স্প্রেটা আছে সেটা দিয়ে, আপনাদের সাথে আর সেগুলো শেয়ার করলাম না কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তাই। তো টেবিলটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, টেবিলটা গুছিয়ে নিতে নিতে আপনাদের কাছে প্রতিদিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিতে চাচ্ছি। যারা এখনও ভিডিওতে একটা লাইক দেননি তারা কিন্তু চাইলেই আমাকে ছোট্ট একটা লাইক দিয়ে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারেন। একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করে। আর যারা আজকেই প্রথম এসেছেন আমার এই চ্যানেলটাতে, আপনাদের কাছে যদি আমার এই লাইফস্টাইল ব্লগগুলি ভালো লাগে আপনারা কিন্তু চাইলেই আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিবেন, অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। তো যাই হোক, আমি ঘরে বাইরে কিন্তু একসাথে সামলাচ্ছি। এখন আবার বাবুর স্কুল ছুটি হয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে। তো এখন চলে যাচ্ছি বাবুকে স্কুল থেকে আনতে। তো বাবুকে স্কুল থেকে আনার আগে যাব হচ্ছে আমি ওষুধের দোকানে। দুইটা বাচ্চারই সমানতালে অসুখ। আরিয়ানার তো প্রচুর জ্বর, ঠান্ডা, কাশি। বাবুর একটু কম আছে, মানে বাবুর শুধু কাশি আর ঠান্ডা আছে, জ্বর এখনও উঠেনি। তো ওদের জন্য আগে ওষুধ নিব, নিয়ে তারপর যাব আর কি বাবুর স্কুলে। এই তো আমি ফার্মেসিতে চলে এসেছি আর এখান থেকে ওষুধ নিয়ে নিলাম। ওষুধ নেওয়া শেষ করে বাবুর স্কুলে চলে এসেছি। আর আজকে 10 মিনিট আগেই এসেছি, এখনও ছুটি হয়নি তাই বসে আছি। বসে যখন আমি ক্যামেরাটা একটু অন করলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য যে আমি কোথায় আছি, তখন দেখলাম যে আমার পায়ে কিন্তু বেশ পানি এসেছে আজকে। তো সকাল থেকে সারাদিন পরিশ্রম করলে দেখা যায় কি অনেক পানি চলে আসে, আবার রাতের বেলায় পানিটা চলে যায়। এই সমস্যাটা আমার প্রায়ই হয়। তো যাই হোক, বাবুকে স্কুল থেকে নিয়ে বাসায় চলে এসেছি। আর কি পরিমাণ গরম যে বাইরে, রোদ খুব একটা নেই আবার বৃষ্টিও নেই, কেমন একটা মেঘলা আকাশ, কিন্তু প্রচুর গরম, ভ্যাপসা গরম দিচ্ছে, যে গরমটা একদমই সহ্য করা যাচ্ছে না। আর এই তো আইমানের হলো এই অবস্থা। আইমান তো একদম ঘেমে টেমে একাকার। আইমানকে বাসায় ঢুকিয়ে দিলাম, আমি জাস্ট শুধু বুরকাটা খুললাম, খুলে এখন আবার ছাদে চলে এসেছি কারণ মেঘ দেখা যাচ্ছে আকাশে, ছাদে কিছু কাপড়ও আছে, আবার প্রচুর বাতাস। তো ছাদে আসার পর আপনাদেরকে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে রিমালের তাণ্ডবে, রিমাল না রুমাল যাই হোক, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে আমার গাছের কি অবস্থা। আমার বেশ 2-3টা গাছের মতো অনেক ক্ষতি হয়েছে। একটা গাছ তো একদম উপর হয়ে মানে মাটি থেকে সরে গেছে, আরেকটার মাথাটা পুরো ভেঙে পড়ে গেছে, আরেকটাই যে ভেঙে পড়ে আছে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে গোড়া থেকে গাছটা একদম উঠে গেছে, আর একটু হলে হয়তো বা নিচেই পড়ে যেত। তো যাই হোক, এটা আরিফকে বলেছে, আরিফ বলল যে ঠিক করবে, মাটিটা একটু শুকালে, মাটিটা নরম নরম অবস্থায় নাকি গাছটা থাকছে না। আর এদিকে ছাদের কি এলোমেলো অবস্থা, কে যেন ক্লিপ ছাড়া কাপড় নেড়েছে, পুরা ছাদ কাপড়ে মাখামাখি। আর আমার চেয়ারটার অবস্থা দেখেন, উপর হয়ে পড়ে আছে। এটা কি বাতাসেই ফেলেছে না মানুষে ফেলেছে জানি না, চেয়ারগুলো একদম নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমি এই গাছটা দেখাচ্ছি আপনাদেরকে। অনেক ফুল ছিল, একদম ঝাপড়ানো ফুল দিয়ে গাছটা ভর্তি ছিল। পুরা গাছটাই মাথা থেকে ভেঙে নিচে পড়ে গেছে ঝড়ে। মনে হয় বৃষ্টি আসবে। ছাদের কি অবস্থা, কাপড়ে পুরা মাখামাখি, কাদের এই কাপড়গুলো জানি না, ক্লিপ ছাড়া কাপড় নেড়ে রেখেছে। তো যাই হোক, আমি আমার কাপড়গুলো উঠিয়ে নেই। আমার বিছানার চাদর, বাবুর স্কুল ড্রেস আছে, এই তো উঠিয়ে নিলাম। এখন আমি বাসায় চলে যাব। মানে আজকে সকাল থেকে এক মুহূর্ত রেস্ট নেওয়ার সময় পাইনি, হুড়াহুড়ির উপর শুধু কাজ করে যাচ্ছি। এই তো কাপড়গুলো এনে বিছানায় রেখে দিলাম, পরে একটা সময় ফ্রি হয়ে আমি কাপড়গুলো গুছিয়ে নিব। আর মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসবে, অন্ধকার হয়ে আসতেছে। এখন তো প্রায় 3:15 3:30টার মতো বেজে গিয়েছে। বাচ্চাদের প্রচুর ক্ষুধাও লেগে গিয়েছে, তো দুজনকেই খাবার দিলাম। এখানে হচ্ছে মুরগির মাংস, ভাত আর সালাদ আছে। তো দুজনকে খাবার দিলাম আর বললাম যে দুজনেই খাবার খেয়ে ওষুধ খাও। আরিয়ানার প্রচুর জ্বর, গলা ব্যথা, কাশি, ঠান্ডা। তো এই তো কাশির জন্য হচ্ছে বাসক সিরাপটা দিয়েছে, আর ডক্সিক্যাপ দিয়েছে হচ্ছে গলা ব্যথার জন্য, আর নাপা হচ্ছে জ্বরের জন্য দিয়েছে। তো যাই হোক, নাপাটা ঘরে ছিল, নাপা আর আনা হয়নি। দুজনই ওষুধ খেয়ে নিয়েছে খাবার খেয়ে। আর এদিক থেকে আমি হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া বা রান্নাবান্নার পর যে হাঁড়ি পাতিল কয়টা হয়েছিল সেগুলো একটু ওয়াশ করে রাখছি। খালা আজকে ওইদিকে অনেক কাজ করছে, ওয়াশরুমগুলো ক্লিন করলো, তারপরে 2টা রুম আবার হারপিক দিয়ে একটু মেজে নিচ্ছে, ক্লিন করছে আর কি। তো খালার জন্য আর এগুলো রেখে দিলাম না, আমি ওয়াশ করে ফেলছি। অনেক ব্যস্ততায় ভরা, অনেক পেরেশানিময় একটা দিন কাটলো আজকে। আর আপনাদের মাঝে আমি যতটুকু সম্ভব ক্যামেরায় ক্যাপচার করে শেয়ার করার চেষ্টা করলাম।
আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো কেমন লেগেছে বা লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী একটা কন্টেন্ট তৈরি করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। দুইটা বাচ্চারই অনেক শরীর খারাপ আর আমার নিজেরও মনে হচ্ছে যে আমারও জ্বর আসবে, শরীর হাত পা এত ব্যথা করছে। আমি আগে থেকে একটা নাপা খেয়ে তারপর কাজ করছি, কারণ দুইটা বাচ্চাই অসুস্থ। তার মধ্যে আমি যদি আবার অসুস্থ হয়ে পড়ি তাহলে আমাকে কে দেখবে? ওরা দুজন যদি সুস্থ থাকে তাহলে আমি অসুস্থ হলে কিন্তু আমার সেবা যত্নের অভাব হয় না। দুইটা বাচ্চাই প্রচুর সেবা যত্ন করে, তো আমি সেজন্য আগে থেকেই ভয়ে একটা নাপা খেয়ে তারপর কাজ করছি। আর যে পরিমাণ গরম, প্রচুর ঘাম হচ্ছে, ঘাম থেকে ঠান্ডাটাও বেড়ে যাচ্ছে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিক থেকে আমি সব হাঁড়ি পাতিল প্লেট বাটি যা কিছু ছিল সব কিছু ওয়াশ করে নিলাম। এরপরে আমি সিঙ্কটাও ওয়াশ করে নিব। সিঙ্ক ওয়াশ করে আমি চুলাটাও একটু ক্লিন করে, রান্নাঘর পুরাটা ক্লিন করে তারপর একটু রেস্ট নিতে চলে যাব। এই তো একটু রেস্ট নিয়েছি আর আমার খালার সব কাজ শেষ। খালা এখন চলে যাবে। তো খালার একটা মেয়ে আছে যার বিয়ে হয়েছে, 14 বছর বয়স, তার আবার বাচ্চাও হবে 8 মাস হয়েছে। তো ভাবলাম খালার মেয়েকে কিছু দিতে হয়, তো সেজন্য এখানে দুইটা 3 পিস বের করে নিলাম। একটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে। তো এই 3 পিসটাই ভাবছি খালার যে মেয়ের বাচ্চা হবে আর কি, সেই মেয়েকে দিব। তো খালার দুইটা মেয়ে, তো একজনকে দিলে আরেকজনের আবার মন খারাপ হবে, সেজন্য দুইটা 3 পিস নিলাম। এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে একটু স্টোনের কাজ করা আছে। তো ভাবলাম খালার যে মেয়েটার বাচ্চা হবে সেই মেয়েটাকে এই 3 পিসটা দেই, আর আরেকটা মেয়ে আছে ছোট, তাকে এই 3 পিসটা দেই। এটা ব্ল্যাকের মধ্যে একটু জরি সুতার কাজ করা আছে। আমার খালার মেয়েটার 14 বছর বয়স, তার আবার বাচ্চাও হবে। আমি এটা নিয়ে খুব টেনশন করি, খালাকে মাঝে মাঝেই বলি যে তোমার টেনশন হয় না, ভয় লাগে না? এত ছোট বাচ্চা, মেয়ের আবার বাচ্চা হবে। তো আল্লাহ মাফ করুক, সব কিছু ভালো ভালো যেন হয়। তো এখন 8 মাস চলছে আর কি। তো আপনারাও সবাই দোয়া করবেন আমার প্রিয় আপুরা যারা আছেন এই ছোট্ট মেয়েটার জন্য, সুস্থ সবলভাবে যেন সে দুনিয়াতে তার সন্তানটাকে আনতে পারে। তো যাই হোক, 3 পিস দুইটা এখন খালাকে দিয়ে দিব। আর খালার মেয়ের নাকি আমার হাতের লাচ্ছা সেমাই খেতে মন চেয়েছে। এই সময় আসলে কিছু খেতে মন চাইলে আমার মনে হয় যতটুকু সম্ভব যার খাওয়ানো উচিত। তো লাচ্ছা সেমাইটা রান্না করেও খালার হাতে দিয়ে দিব, বলবো যে তুমি খাইয়ে দিও। তো সব মিলিয়ে কিন্তু এই ছিল আমার আজকের ভিডিওটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।